হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আজকে বাড়িতে আমাদের কালী পুজো। সকাল সকালই বাড়িতে কালী পুজোর আয়োজন চলছে। তোমাদের এর আগের ব্লগে বলেছি যে আমাদের বাড়িতে কালী পুজো। আজ শনিবার, আজকে কালী পুজো। সকাল 8টা বাজে এখন, আর আমাদের মা কালীকে নিয়ে আসা হয়েছে ঠাকুরকে। ঠাকুর এসেছে পরে ঠাকুরের বরণ পর্ব চলছে। মেজো কাকিমণি প্রথমে বরণ করছে, যেহেতু মেজো কাকিমণির মানুষই আর কি রয়েছে, তার জন্য প্রথম বরণটা মেজো কাকিমণি করছে, তারপরে মা, ছোটো কাকিমণি সবাই করবে। তো দেখো মা এলো বাড়িতে প্রথমে। সত্যি খুবই আনন্দের দিন, খুবই আনন্দ করে আমরা দিনটা কাটিয়েছিলাম। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো মাকে বরণ করা হয়ে গেছে। এখন 3 কাকিমণি মিলেই মাকে বরণ করলো, মা কাকিমণিরা মিলে। মাকে এখন বাড়িতে ঢুকিয়ে নেওয়া হলো, বসিয়ে দেবে মায়ের স্থানে, তারপর পুজো শুরু হবে। তো দেখো সবাই মিলেই মাকে ঢুকিয়ে নিয়েছে। আমি না সকাল থেকে আর কি পুজোর কাজেও ব্যস্ত ছিলাম, নিজের ঘরের কাজেও ব্যস্ত ছিলাম বলে সকালে আর আজকে আমি শাড়িটা পরিনি, নাইটি পরা রয়েছে, পরে আর কি চেঞ্জ করব। সকালের ঠাকুরের জোগাড়গুলো করার জন্য তো সবার প্রয়োজন হয়, সব লোকের। তো দেখো এখানে ঠাকুরের আয়োজন চলছে, ঠাকুরের ভোগের রান্না চলছে। আমার ননদের শাশুড়ি মাই উনি রান্না করেছে, সবটা খুবই টেস্ট হয়েছিল। ঠাকুরের ভোগের রান্নাটা খুবই স্বাদ হয়েছিল। দেখো আমরা সবাই হেল্প করে দিচ্ছি, ছোটো কাকিমণির মা, আমি, আমার ননদ। আর এদিকে দেখো এত গরম পড়েছে, সকালবেলায় সবাই ঘেমে অস্থির হয়ে যাচ্ছে। তোমরা তো জানো এখন 42 ডিগ্রি 43 ডিগ্রির ওপরে চলছে। এত গরমে বাড়িতে পুজো অনুষ্ঠান মানে সত্যিই কষ্ট, তার উপর বাচ্চারাও খুব কষ্ট, আর বাচ্চারা আনন্দ তো করবেই। তুমি এখন খেলনা নেবা কেন? ওদিকে ব্রাহ্মণও চলে এসেছে, অনেকটা লেট হয়ে গেছে, খুব তাড়াহুড়ো দিচ্ছে ব্রাহ্মণ, এই জন্য আমাদের ভোগের রান্নাটা খুব তাড়াতাড়ি করে করা হচ্ছে। আর এদিকে দেখো রান্নার লোক চলে এসেছে, রান্নার ব্যবস্থা চলছে, কিছু লোককে খাওয়ানোর আয়োজন আছে। এই জন্যই দুপুরেই, যেহেতু পুজো দিনের বেলা পুজো হবে, দিনের বেলায় খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন, তো এই কারণে রাঁধুনিরা রান্নাও করছে। আর আমি আমার ছোটো কাকিমণি মিলে লুচিগুলো করে ফেলছি। 2টো গ্যাস ধরানোই হয়েছিল, ঠাকুরেরই আলাদা গ্যাস। তো আমি এখানে একটা ব্যাপার আছে, সেটা কি ব্যাপার বলো তো, আমি না লুচি সেরকম গোল গোল করে বেলতে পারি না, ভাজতে পারি, কিন্তু লুচিটা বেলাটা আমার হয় না। তো পারছিলাম না বলে আমাকে ননদ বলছিল যে বৌদি দাও আমি বেলে দিই, তুমি অন্যটা করো। তো ওদিকে বাড়িতে পুজো হচ্ছে, আর আমি দেখো এখনো শাড়ি পরিনি, রেডি হইনি, এভাবেই সব রেডি করছি, তারপরে একবারে রেডি হব। দেখতে থাকো ব্লগটা, কন্টিনিউ, স্কিপ করবে না। এই যে বাবান, আর এই যে বাবানের ঠাম্মি এসেছে। কেউ আমরা এখনো রেডি হইনি, আস্তে আস্তে সবাই রেডি হব, ভালো শাড়ি টাড়ি পরবো। এখন আমাদের সকালে চলছে। এখানে মাঝে মাঝে একটু ঘরে আসি, আর বাবানের গরম লাগে বলে মাঝে মাঝে ঘরে এসে একটু ফ্যানের হাওয়া খায়। তারপর ফলটা তৈরি করতে হবে, ঠাকুরের ফল তৈরি করতে হবে, এই জন্য আমি আর ননদ চলে এসেছি যে ফলের এটা তৈরি করে নিই। আর এখানে ছোটো কাকিমণি আর ভাই মিলে সব মোমবাতিগুলো লাগিয়ে ফেলছে। কালী পুজো বাড়িতে অনেক গোছাতে হয়, অনেক কিছু করতে হয়, যতই
সবাই থাকে না কেন তবুও যেন মনে হয় গোছাতে হয়। আর এখানে দেখো আমাদের ব্রাহ্মণ দাদু বসে রয়েছে, খুবই বয়স্ক ব্রাহ্মণ দাদু, তবুও ওনার দেখো মানে খুবই রাগ ওনার, উনি খুব রেগে গেছে যে কেন আমরা এখনও আয়োজন করিনি। মা, পিসিমণি, আমার 2 মা ওরাও বসে আছে, সবাই পুজো দেখছে। এখানে মাকে স্থাপন করা হয়েছে, পুজোর আয়োজন চলছে। প্রথমে কাকিরা সংকল্প করবে আর কি ঠাকুরকে, কাকি কাকা, এই জন্য কাকিদের ডাকা হয়েছে, ওদেরকে পুজোর আর কি সূচনা শুরু হচ্ছে। মোটামুটি সব আয়োজনই হয়ে গেছে, এখন পুজোতে আর কি বসবে, এই জন্য কাকিদের ডাকা হয়েছে, ওরাই আর কি করছে। ছোটো কাকিমণি প্রথমে একটা শাড়ি পরে সব ঠাকুরের জোগাড় করেছে, তারপরে ঘরে গিয়ে আবার চেঞ্জ করে রেডি হয়ে চলেও এসেছে, অথচ আমরা রেডি হইনি। দেখো না, বলে না কে কাজ পারে আর কে পারে না, এতেই বোঝা যায়। সব কাজ করেও সাজা যায়, আর আমরা হাফ কাজ করেও পারি না আর কি, এটা হচ্ছে ব্যাপার। আর এদিকে বাবানকেও স্নান টান করিয়ে দিয়েছি, বাবানের পাপাও স্নান করে একেবারে রেডি হয়ে চলে এসেছে ঠাকুরের স্থানে। পুজো চলছে আর আমরা সবাই বসে বসে পুজো দেখছি। আর এখানে আরেকটা খুবই দুঃখের বিষয়, সেটা হচ্ছে এই যে আমার বোন, ছোটো বোন, ওর পরীক্ষা পড়েছে আজকে। খুবই দুঃখের ব্যাপার, ও আজকের দিনে বাড়িতে ছিল না। ও আমার মেন ক্যামেরাম্যান বলতে পারো, ফটো ভিডিও সব A to Z ও করে দেয়, ভিডিও করে দেয়, ফটো তুলে দেয়, খুব সুন্দর পারে। কিন্তু আজকের দিনে ওর পরীক্ষা পড়েছে, কিছু করার নেই, খুবই মনটা খারাপ লাগছে ওর। 11টা থেকে পরীক্ষা রয়েছে বলে ও বেরিয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে সব লোকজনই বাড়িতে সবাই চলে আসছে, অনেক আত্মীয় স্বজন চলে আসছে। যেহেতু আমার মা বাড়িতে রয়েছে, এই জন্য আমার খুবই একটা নিশ্চিন্ত, সেটা হচ্ছে বাবানকে খাওয়ানোর ব্যাপারটা, বাবানকে স্নান করানোর ব্যাপারটা, ওই দিকগুলো আমাকে দেখতে হয়নি। মাই বাবানকে স্নান করিয়ে রেডি করিয়ে সকালে খাইয়ে দিয়েছে, দুপুরে খাইয়ে দিয়েছে। আমি যেহেতু উপোস ছিলাম, ওই জন্য আমি আর ভাত টাত কিছুই ধরতে পারিনি। গরম পড়েছে, বাচ্চারা যতই বাইরে খেলাধুলা করুক, একটু পরপর ঘরে আসছে, ঘরে এসে ফ্যানের নিচে বসে খেলছে। বাবানের বন্ধুরা এসছে, বন্ধুরা বলতে বন্ধু না, আশেপাশে আর কি দাদা দিদিরা, ওরা এসেছে। আর এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে, পুজো চলছে। এগুলোকে বলে সিনেমাটিক শট। এদিকে পুজো চলছে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, রেডি হতে চলে গেছি। পুজো চলছে, বাড়িতে সব রকম আত্মীয় স্বজনরাও চলে এসেছে, সবাই চলে এসেছে টুকটাক করে। আমার বড় পিসি শাশুড়ি, বড় পিসি শ্বশুর, এরাও চলে এসেছে। তো আমি যেহেতু এত বড় ভিডিও, অনেকটা ভিডিও সারাদিনের সব কিছু একটা ভ্লগে দিতে পারবো না, এই জন্য পার্ট 1 পার্ট 2 করে দিচ্ছি। কেমন লাগলো তোমরা জানাবে। আমি এই ব্লগটা এখানেই শেষ করব, বেশি বাড়াবো না, কারণ এরপরে আবার দ্বিতীয় ধাপ আছে। এখনকার মতো টাটা, দ্বিতীয় পার্টটার জন্য তোমরা ওয়েট করো।